বলেছিল যে এই পেঁয়াজ মরিচ দিয়ে গোস্ত মাখাবে না, এটা মাখাবে না, ওটা মাখাবে না, হাতে ঝাল ধরবে, এই হবে সেই হবে। আসলে কথায় আছে না যে সতীনের ছাওয়ালকে কোলে নেওয়া মানে হলো তাকে অলস বানানো, আর নিজের ছাওয়ালের ছেলেকে হামাগুড়ি দিয়ে শেখায় যে সে যেন কর্মঠ হয়, পরিশ্রমী হয়। আসলে এরকমই কিছু চিত্র হয়তো আমার জীবনে আসছিল, আমরা বুঝতে পারি না, বা আমাদের জীবনেও আসে, অনেকের জীবনে আসে, যেটা আমরা বুঝতে পারি না, কাজ কাম করি না, অলসতায় অলসভাবে সময় কাটায় দেই, বা আলসামি করি, মনে করি যে আমাকে ভালোবাসতেছে। আসলে যে আমাকে প্রকৃত অর্থে সে যে আমাকে ঠকাচ্ছে এটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি কখন? যখন সেই অলসতার কারণে অলস হয়ে যায়, তখন বুঝতে পারি যে আসলে সে আমাকে কেন এরকম কথাবার্তা বলেছিল। যাই হোক, বলে লাভ নেই, এখনও সময় আছে আমাদেরকে ভালো কিছু করার, ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হবে, আল্লাহ তাআলার রহমতে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, ভালো কিছু করতে পারি, এটাই প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আর খিচুড়ি পাকাচ্ছি, হয়তো যখন ভিডিওটা পোস্ট হবে তখন খিচুড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তারপরেও সবাইকে দাওয়াত, খিচুড়ি খাওয়ার জন্য চলে আসবেন। আর খিচুড়িটার একটা ইতিহাস অন্যরকম। এই নিজের বাড়ি ঘর ছাড়ে যখন অন্যের এলাকায় থাকবেন, যদি একা থাকেন, মনের ভুলে সহজে কেউ ডাকবে না যে আসো এটা করছি, এটা খাও, ওটা করছি, ওটা খাও। নিজের ফ্যামিলি নিয়ে বাসায় আছি, দেখা গেছে মনে চাইছিল খিচুড়ি খাবো, তাই আজ খিচুড়ির আয়োজন করা হয়েছে। যেটা কোনো এক সময় অনেকেই অনেক কিছু খাইছে, কিন্তু কেউ কখনো ডাকে না, ওরকম কারোর প্রতি কারো কোনো মহব্বত থাকে না। এটাই হলো ঢাকা শহর, এক কথায় আজব শহর ঢাকা শহর।